আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের কখনোই আসলে নাস্তিক হওয়া উচিত না। নাস্তিকতা ইন দ্য লং রানে আমাদেরকে অনেক ক্ষতি করবে। আস্তিক হওয়াটাই বুদ্ধিমানের কাজ। বরং নাস্তিক হওয়াটা যে বোকামি, একটা সিম্পল রিজনিং করে আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, ধরেন বাইরে অনেক রোদ, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ওয়েদার ফোরকাস্ট দেখে আপনি বের হয়েছেন, আগামী 7 দিনেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে আপনি ছাতাটা সাথে নিলেন। বাই চান্স বৃষ্টি হয়ে গেলে এটা কিন্তু আপনাকে প্রোটেক্ট করবে। বৃষ্টি যদি না হয় তাহলে হইল না, ছাতা সাথে থাকলো। বাট বৃষ্টি যদি হয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু ছাতা আপনাকে প্রোটেক্ট করবে। আবার দেখেন, অনেক রোদেও কিন্তু আপনি ছাতা ইউজ করতে পারতেছেন। সো নাস্তিক যদি আপনি হন, ধরেন একটা নির্দিষ্ট সময় অতিবাহিত হলো, লম্বা একটা সময়, এরপরে গিয়ে দেখলেন পৃথিবীটা ধ্বংস হয়ে গেল বা আপনি মারা গেলেন। তারপর ধরেন যে আপনি ঠিকই স্রষ্টার সম্মুখীন হয়ে গেলেন। স্রষ্টার সাথে আপনার কথা হচ্ছে, স্রষ্টা আপনাকে জিজ্ঞেস করছে, কেন তুমি নাস্তিক ছিলে, কেন ইবাদত করলে না, এত নিদর্শন ছিল আমার, ঠিক আছে? তো তখন আপনি কি করবেন? চাক্ষুষ স্রষ্টাকে দেখার পর দেখলেন যে সত্যি সত্যি স্রষ্টা আছে, এক্সিস্ট করে। তখন তো আসলে আপনার বলার কিছুই থাকবে না, করারও কিছু থাকবে না, তাই না? কিন্তু আপনি ধরেন যে এতদিন আস্তিক ছিলেন, এখন আপনি স্রষ্টার সামনে আছেন এবং তিনি আপনাকে জবাবদিহি করছেন, মানে জিজ্ঞেস করছেন, কৈফিয়ত জানতে চাচ্ছেন বিভিন্ন কিছুর, এবং আপনি সঠিক উত্তর দিতে পারছেন, ঠিক আছে? তো আস্তিক থাকলে তো আসলে কোনো সমস্যা নেই, হ্যাঁ? কারণ আপনি স্রষ্টাকে সামনাসামনি দেখতেছেন, এখন একটা লম্বা সময় অতিবাহিত হয়ে গেছে এবং আপনি দেখলেন যে স্রষ্টা এক্সিস্ট করে। বাট আপনি যদি বাই চান্স নাস্তিক থাকেন তাহলে কিন্তু আপনি এখন বিপদে পড়ে যাবেন। আর ধরেন নাস্তিকদের সাথে তর্কের খাতিরে যদি এটা মেনেও নেই যে স্রষ্টা নাই, এবং দেখা গেল যে অনেক লম্বা সময় অতিবাহিত হওয়ার পর পৃথিবী ধ্বংস হয়ে গেছে, আমরা মারা গেছি, রুহের জগতে বিচরণ করতেছি, তখন কী হবে আমরা জানি না। বাট ধরেন যে তখন বোঝা গেল যে স্রষ্টা নাই, বাট আপনি এতদিন স্রষ্টায় বিশ্বাস করতেন, আস্তিক ছিলেন, তাহলে তো আসলে কোনো সমস্যা নেই। দেখলেন যে স্রষ্টা নাই, বাট আপনি আস্তিক ছিলেন, বাট আস্তিকতা তো আপনাকে কোনো, এটা তো আপনার জন্য কোনো লস প্রজেক্ট না, আপনার তো কোনো ক্ষতির কারণ হচ্ছে না। ঠিক আছে, স্রষ্টা নাই, আপনি দেখলেন যে অনেক দিন পরে গিয়ে স্রষ্টা নাই, বাট এতদিন আপনি আস্তিক ছিলেন, ঠিক আছে? তো আপনাকে কিন্তু এটা কোনোভাবেই ক্ষতি করতেছে না। ওই ছাতার মতো, যে বৃষ্টি না হলেও ছাতা আপনার সাথে থাকলো, ঠিক আছে? কিন্তু বৃষ্টি যদি হয়ে যায় বাই চান্স, তাহলে ছাতা আপনাকে প্রোটেক্ট করবে। সো নাস্তিক হওয়াটা আসলে বুদ্ধিমানের কাজ না। কমন সেন্স থেকে আস্তিকতাই আপনাকে লং রানে হেল্প করবে, ঠিক আছে? এবং পার্মানেন্ট ড্যামেজ থেকে বাঁচাবে। সো এটা খুবই সিম্পল একটা রিজনিং এবং লজিক। সো আজকে আমি কোনো রকম বিজ্ঞান কিংবা অন্য কোনো রকম যুক্তিতর্কে গেলাম না। কমন সেন্স থেকেও এই ছাতার মতো, যে আপনার কখনো নাস্তিক হওয়া উচিত না, আমাদের কখনোই নাস্তিক হওয়া উচিত না, বরং আস্তিকতাই আমাদেরকে হেল্প করবে ইন দ্য লং রান, ইনশাল্লাহ। সো এটাই জাস্ট শেয়ার করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।